বারমুডা ট্রায়াঙ্গেল এখনও পর্যন্ত 100টির বেশি প্লেন, 300টির বেশি জাহাজ ও 1000-এর বেশি মানুষকে গায়েব করে দিয়েছে, যার খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কারণ এর খোঁজে যারাই গিয়েছে তারাও কিন্তু বিমান বা জাহাজ সহ গায়েব হয়ে গেছে। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই রহস্যময় অঞ্চল নিয়ে এর আগের ভিডিওতে বলা আছে। আপনারা যারা দেখেননি তারা এই আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারবেন। কিন্তু ভারতের বুকেও ঠিক এমনই একটি রহস্যময় জায়গা রয়েছে। সেই জায়গাটির উপর দিয়ে বিমান গেলেই রহস্যময়ভাবে ধ্বংস হয়ে যায়। জায়গাটি ওড়িশার আমারডা রোড বিমান ঘাঁটিকে কেন্দ্র করে রয়েছে। এখনও পর্যন্ত মোট 16টি বিমান দুর্ঘটনা হয়েছে এই অঞ্চলেই। আর প্রতিটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করেই বিজ্ঞানীদের মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছে, তবুও কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। এখানে প্রথম দুর্ঘটনাটি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1944 সালের 4 মে মার্কিন লিবারেট যুদ্ধবিমান এবং হাওয়ার্ড দ্য হ্যাভিল্যান্ড এই বিমান দুটি যখন আমারডা রোড বিমান ঘাঁটির কাছে এসে পৌঁছায়, তখন বিমান দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে মারা যান সেই দুই বিমানে অবস্থিত 4 জন অফিসার। আবার এর ঠিক 3 দিন পরেই অর্থাৎ 7ই মে একই জায়গাতে আবার একটি দুর্ঘটনা ঘটে। 10 জন সেনাসহ লিবারেট যুদ্ধবিমান সেখান থেকে টেক অফ করার প্রায় 20 মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। এই দুর্ঘটনার রেশ না কাটতেই আবার ওই একই সপ্তাহেই 13ই মে আমারডা রোড থেকে আরেকটি বিমান টেক অফ করার পরে সেখানে একইভাবে ভেঙে পড়ে। সেটি ছিল একটি হ্যাভিল্যান্ড বিমান। এখানেই শেষ নয়, আবার 1945 সালের 26শে জুলাই এই অঞ্চলের সবথেকে বড় দুর্ঘটনাটি ঘটে। 4 ইঞ্জিনের 2টি বোমারু ব্রিটিশ রয়্যাল যুদ্ধবিমান B-24 লিবারেটর ওই একই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত্যু হয় 14 জন অফিসারের। সবথেকে অবাক করা বিষয় হলো, প্রতিটি দুর্ঘটনার সময় আবহাওয়া একদম পরিষ্কার ছিল, বিমানের কোনো যান্ত্রিক গণ্ডগোলও ছিল না। 2018 সালে শেষবারের মতো দুর্ঘটনা ঘটে এই স্থানে। সেই বিমান চালক প্রাণে বেঁচে যান এবং তার দেওয়া বর্ণনা শুনলে গায়ে কাঁটা ওঠে। বিমান চালকের বর্ণনা অনুযায়ী তার বিমানটি যখন আমারডা বিমান ঘাঁটির ওপর এসে পৌঁছায়, তখন হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্রমশ নিচের দিকে নামতে থাকে প্লেনটি, যেন কোনো অদৃশ্য শক্তি টেনে টেনে প্লেনটিকে নিচের দিকে নামিয়ে নিচ্ছে। অথচ তার বিমানে কোনো সমস্যাই ছিল না। কিছু বুঝতে পারার আগেই তিনি দেখলেন বিমানটি একদম মাটির কাছাকাছি নেমে এসেছে। তাই তিনি বিমান থেকে লাফ দিয়ে প্যারাশুট দিয়ে নেমে নিজের জীবনকে বাঁচায়। এমন অবস্থায় প্রশ্ন ওঠা স্বাভাবিক যে এই অঞ্চলটিতে এমন কেন হয়। তাই আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে তুলনা করে এই অঞ্চলটির নাম অনেকে ভারতের বারমুডা ট্রায়াঙ্গেল বলে থাকে। যত দুর্ঘটনা এই আমারডা বিমান ঘাঁটিকে কেন্দ্র করেই হয়। কিন্তু যেহেতু এই অঞ্চলটিকে একটি ট্রায়াঙ্গেল বলা হয়, তাই নিশ্চয়ই 3টি বিন্দু রয়েছে। এইগুলি হলো ওড়িশার আমারডা রোড বিমান ঘাঁটি, ঝাড়খণ্ডের চাকুলিয়া ও পশ্চিমবঙ্গের বাঁকুড়ার পিয়ারডোবা। এই 3টি অঞ্চলকে নিয়ে একটি কাল্পনিক বিন্দু দিয়ে এই রহস্যময় ত্রিভুজটির অঞ্চল তৈরি হয়েছে। আমারডা রোড বিমান ঘাঁটি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা, ব্রিটেন ব্যবহার করেছিল। এতগুলো রহস্যময় দুর্ঘটনার পরে বিজ্ঞানীরা অনেক তদন্ত করে কয়েকটি কারণের কথা বলেন। যেমন এই অঞ্চলটির কাছাকাছি রয়েছে ঝাড়খণ্ডের জাদুগোড়া ইউরেনিয়ামের খনি। আর আমরা জানি ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ, তাই সেখান থেকে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার প্রভাবেই হয়তো বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বৈদ্যুতিক যন্ত্রাংশগুলি বিকল হয়ে পড়ে, বিমানের র্যাডার কাজ করা বন্ধ করে দেয়। আবার কেউ কেউ বলেন আমারডা বিমান ঘাঁটি সংলগ্ন এলাকায় রয়েছে বিশাল এক চৌম্বক ক্ষেত্র, যা বিমানটিকে টেনে নিচের দিকে নামিয়ে আনে এবং দুর্ঘটনা ঘটে। তবে যাই হোক, এই অঞ্চল আজও রহস্যে ঘেরা। ভারতে অরুণাচল প্রদেশে এমন আরেকটি অঞ্চল রয়েছে যার নাম লেক অফ নো রিটার্ন। নামটি শুনে আপনারা বুঝতে পারছেন, নো রিটার্ন, এখান থেকে কেউ রিটার্ন আসে না। এটি অরুণাচল প্রদেশের পাংশাউ পাসের কাছে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই হ্রদে অ্যালাইড বাহিনী ও জাপান বাহিনীর বেশ কিছু বিমান এবং সেনা রহস্যময়ভাবে হারিয়ে যায়। এরপর থেকে একে লেক অফ নো রিটার্ন বলা হয়। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। তাতে আমরা আপনার মতো আরেকজন গুরুত্বপূর্ণ বন্ধু পাবো। কমেন্টে আপনার কোনো প্রশ্ন বা মতামত দিতে ভুলবেন না। আর ভিডিওতে শো হওয়া লিঙ্কে ক্লিক করে জুতো, পোশাক বা অন্যান্য যে কোনো বস্তুগুলি কিনে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।